এখন রাতের 1:15 বাজে। দীর্ঘ 1 মাস ধরে কোনো গ্যাস নাই। দেখেন এই যে লাইন ছাড়লাম, এই যে দেখেন লাইন ছাড়লাম, এই যে গ্যাস মারলাম, এই যে চুলা জ্বলে না। রাইতের 1:15 বাজে। দেখেন ভালো কথা, টোটালে কোনো গ্যাসই আসে না। আচ্ছা, গ্যাস আসে না ভালো কথা, অন্য অন্য সময় রাইতের 1টা 1:30 বাজে আসে, আবার 4টা 4:30টার ভিতরে চলে যায়। এখন দীর্ঘ 1 মাস ধরে টোটালে কোনো গ্যাসই আসে না। ভালো কথা, গ্যাস আসে না, বিল নেওয়ার দরকার নাই। আমাদেরকে গ্যাস দিবে না, আমরা সিলিন্ডার চালাই, সিলিন্ডারই চালাবো, তাহলে বিল নিবে কেন? যতদিন গ্যাস দিবে না ততদিন বিল বন্ধ রাখুক। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের যে কি অসুবিধা হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। গভর্নমেন্ট 1080 টাকা বিল নিয়ে নেবে। এই যে দেখেন সিলিন্ডার, এই যে সিলিন্ডারের চুলা, এই যে সিলিন্ডার, একটা সিলিন্ডার 1600 টাকা নেয়। সরকার যে রেট বাইন্ধা দিছে সেই রেটেও কেউ বিক্রি করে না। ভালো কথা, সরকার বিল বন্ধ করে দিক, যতদিন গ্যাস দিতে পারবে না ততদিন বিল নিবে না। তাও করে না, 1080 টাকা বিলও নিচ্ছে, আমার সিলিন্ডার লাগতেছে 1600 টাকার। তাহলে আমরা যারা মধ্যবিত্তে আছি, এমনিই তো বাজার ঊর্ধ্বগতি, 100 টাকার জিনিস 400 টাকা, এখন বর্তমানে 1 টাকার জিনিস 4 টাকা 5 টাকা হয়ে গেছে। এটা কে দেখবে? এটা দেখার কে আছে? কার কাছে বলবো? আমাদের তো আসলে আল্লাহর কাছে বলার ছাড়ার মতো আর কেউ নাই। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ ছাড়া আর কার কাছে বলবো? এই যে সুইচ দিলাম, এই যে গ্যাস মারলাম, আগুন মারলাম, নাই। দেখছেন অবস্থাটা? এই যে নাই। তাই আল্লাহর কাছেই বলি যে আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করেন, এদেরকে হেদায়েত দান করুন। আমাদেরকে গ্যাস দিবে না, ঠিক আছে, গ্যাস দিতে পারবো না, বিল নিয়েন না। বিল নিচ্ছে কেন? বিলটাও তো বন্ধ করে না। 1080 টাকা বিল নিয়ে নেয় প্রতি মাসে। এটার একটা সমাধান চাই, সরকারের কাছে একটা সমাধান চাই। আপনারা প্রতিক্রিয়া জানাবেন আশা করি।